আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় শ্রোতা, দর্শক, বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, ভালো সময় কাটাচ্ছেন। ঈদের আজকে দ্বিতীয় দিন। একটা আনন্দ দুঃখের মহা আখ্যান যেন এই ঈদ। কেন এই কথা বললাম? আপনারা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছেন ঈদের আগে আগে। ওই যে দুই লঞ্চের মধ্যে সদরঘাটে যে সংঘর্ষ হলো বা দুই লঞ্চও ঘেঁষে গেল এবং বাবা আর ছেলেটির অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে দুজন নিঃশেষ হলো, পিষে মরল। এই ঘটনাটি একটা সিম্বলিক ঘটনা হিসেবে আমরা সামনে রাখি। ঈদের মধ্যে এইরকম নানা ঘটনা ঘটে, দুই ঈদেই ঘটবে। অর্থাৎ কমপক্ষে যদি কম করেও বলি, মোটরসাইকেল দুর্ঘটনা, লঞ্চে দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা, বাসে, মাইক্রোবাস বা প্রাইভেট কার বা অটো রিক্সা বা সিএনজি, এই সমস্ত সংঘর্ষের ঘটনায় দুর্ঘটনা নানাভাবেই দুর্ঘটনায় কমপক্ষে 100 জন লোক মারা পড়বে, এর বেশিও হতে পারে। এটা একটা পরিসংখ্যান। অর্থাৎ প্রতি ঈদেই এই যে যাওয়া আসাতে মানুষ মারা পড়বে। তাহলে যে ঈদকে উদযাপন করতে যে মানুষ মারা পড়ছে, সেই ফ্যামিলিগুলোতে ঈদ কি আর আছে? অথবা ঈদের সেই দিনটি যখনই আসবে, যতদিন বেঁচে থাকবে, যখনই ঈদের দিন আসবে, ওই ঈদ উপলক্ষে যে মৃত্যুবরণ করলো নির্মমভাবে দুর্ঘটনায় পতিত হয়ে, সেই স্মৃতি তাদেরকে তাড়িয়ে বেড়াবে। অর্থাৎ সারা জীবনের জন্য ঈদ শেষ। তার মানে হচ্ছে ঈদ আমাদের যাদের নির্ঝঞ্ঝাট নিরাপদভাবে আমরা বাড়িতে গিয়েছি, স্বজনদের সাথে মিশেছি, আনন্দে ঈদের দিনটি উদযাপন করেছি, মজার মজার রান্না খেয়েছি, পিঠা পায়েস সেমাই খেয়েছি, একসাথে মসজিদে নামাজ পড়তে গিয়েছি, ছবি তুলেছি, সোশ্যালে পোস্ট করেছি এবং আত্মীয় স্বজনের বাসায় আমরা গিয়েছি, নানা কুশল বিনিময় করেছি, একসাথে কেউ কেউ আছেন নাটক সিনেমা উপভোগ করেছেন, ঘুরেছেন দর্শনীয় স্থানগুলোতে, সব মিলিয়ে মজার। কিন্তু যাদের ফ্যামিলিতে ওই ধরনের ঘটনা ঘটল, তাদেরটা কেমন সে আর বলার অপেক্ষাই রাখে না। এই জন্য ঈদ আনন্দ ও দুঃখের এক মহা আখ্যান, নিঃসন্দেহে। এটা প্রতি ঈদেই ঘটে। আমরা চাই যে ঈদে মানুষের এই যে মৃত্যুর সারি, সেটা কমে যাক, ধীরে ধীরে এটা সংখ্যা শূন্যে আসুক। কিন্তু চাইলেই তো হয় না, শূন্যে কি নামে? বরং দিনকে দিন আরও বাড়ছে। একটা ঈদে এইরকম বলছিলাম যে মিনিমাম 100 জন প্রতি ঈদে মারা যাবে। তার মানে দুই ঈদে 200 জন মারা পড়বে আসা যাওয়াতে। অর্থাৎ ঈদের আগে পরে ঈদকে কেন্দ্র করে, ঈদ উৎসবকে কেন্দ্র করে যাওয়া আসার ক্ষেত্রে এইরকমভাবে মারা পড়বে। তো দেখা গেল সেই সময়ে এক ঈদেই 350-র ওপরে লোক এইভাবে দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছে। কতটা কষ্ট আসলে। তো আমরা মুসলমান, আমরা যখন ঈদের আনন্দের সাথে সাথে এই সমস্ত ঘটনা মনে করি এবং কষ্টে আমাদের বুক ফেটে যায়, তখন কিন্তু বোঝা যায় যে আমরা প্রকৃত মুসলমান। কারণ আমাদের মধ্যে সেই আমার ভাইয়ের, সে হোক আমার দেশের, অঞ্চলের, হয়তো খুব কাছের নয়, কিন্তু আমাদেরই তো অঞ্চলের, আমাদেরই বাংলাদেশের ভাই বোন, তারা নিহত হচ্ছেন দুর্ঘটনায়। এই দুর্ঘটনার রেশ আমার হৃদয়কেও নাড়া দেওয়া উচিত, এবং নাড়া যাদের দিল তারাই হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত মুসলমান।
ঈদের নামাজ হয়েছে, সেখানে মোনাজাত হয়েছে, এবং ঈদের নামাজেও কিন্তু মানুষ কান্নাকাটি করেছে। ঈদের দিন ঈদের নামাজ, নতুন জামা গায়ে, নতুন টুপি, নতুন পাজামা, নতুন তসবি, নতুন জয়নামাজ, আরও কত কিছু, নতুন আতর, এবং নতুন করে রান্না করা পায়েস, পিঠা বা সেমাই খেয়ে আমরা মিষ্টি মুখ করে আমরা ঈদের নামাজে এসেছি। তারপরও কিন্তু সেই মোনাজাতে আমরা কেঁদেছি। কেন কেঁদেছি? কারণ মুসলমানদের আসলে কান্না ছাড়া, ধৈর্য ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ কিন্তু চাইলে আজকে আপনি যারা বা আমরা যারা সুন্দরভাবে ঈদ করতে পেরেছি, কোনো দুর্ঘটনা ছাড়া অথবা কোনো খারাপ খবর ছাড়া, এটা কিন্তু আল্লাহর রহমত। আবার যাদের স্বজন চলে গেছেন ঈদের এই উৎসবকে কেন্দ্র করে আসা যাওয়াতে, তাদের উপর কিন্তু একটা পরীক্ষা চলছে। পরীক্ষা দুটোই, আমরা ভালো আছি, আমাদের ওপরও পরীক্ষা চলছে যে এই ভালো থাকার সময়ে আসলে কতটা আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞভাজন হই, তার প্রশংসা করি, এবং সমূহ বা আসন্ন যে কোনো বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করেন সেই জন্য কান্নাকাটি করি। এটা যেমন একটা পরীক্ষা, মানে আমাদের আনন্দের আতিশয্যে আমরা যেন ভেসে না যাই, আমরা যেন ভুলে না যাই যে যাদের কপালে দুর্গতি আসলো ঈদকে কেন্দ্র করে, আমাদের কপালেও কিন্তু আসতে পারে। সুতরাং আল্লাহ যে সেভ করলেন, এই জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা মানে হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। তাহলে কৃতজ্ঞতার ব্যাপারটি ভালো করে বোঝা যাবে। আল্লাহ বুঝবেন যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী যেহেতু এই ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জীবনযাপন পরিচালনা করছে, তখন তিনি সেটা বুঝে নেবেন। এটাই হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো, শুধু মুখে বললে হবে না। একইভাবে যাদের উপর দুর্গতি নেমে এসেছে, দুর্যোগ নেমে এসেছে, মৃত্যু বা অন্যান্য এই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছেন, তাদেরটাও কিন্তু পরীক্ষা। এই পরীক্ষায় তারা যদি ধৈর্য ধারণ করতে পারে এবং এই পরীক্ষায় অবতীর্ণ হয়েও, এর ফলাফল পেয়েও যখন সে আল্লাহর কাছে মোনাজাতে কান্নাকাটি করলো, ধৈর্য ধরলো, এবং আর কোনো বিপদ যেন না আসে সেই জন্য কায়মনোবাক্যে আল্লাহর কাছে কামনা করলো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করলো, তাহলে কিন্তু তার জীবনেও এই যে দুর্ঘটনায় পতিত হওয়া, এর বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে দিতে পারেন, যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ যখন দেন তখন কেউ কল্পনাও করতে পারে না এত বেশি সংখ্যক, এত বেশি পরিমাণে আল্লাহ দেন, যেটা কল্পনা, স্বপ্ন সব কিছুকে ছাপিয়ে যায়। সুতরাং এই ঈদ একটি আনন্দের দিন, এবং ঈদের যে ছুটির সময়টা সেটা একটা আনন্দের সময়, কিন্তু এই সময়টি দুঃখ সুখের মহা আখ্যানের সময়। আমরা এই যে ঈদকে উদযাপন করছি, একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো আসলে মুমিন যারা এবং যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী চলেন, সে অনুযায়ী পূর্ণ একটি মাস রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, তারাবি পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, আসলে তাদের জন্যই কিন্তু ঈদ। কিন্তু দেখা যায় যে সারা মাস পেট পুরে খেয়েছে ওই লাল কাপড় দিয়ে ঘেরাও করা হোটেলে, সিগারেট ফুঁকেছে, অথবা পান খেয়েছে, অথবা মজা মাস্তি করেছে, বন্ধুদের সাথে ঘুরেছে ফিরেছে, অন্যায় অপকর্ম করেছে। তাদের আয়োজনটা দেখা যায় অনেক বেশি। তারা মনে হয় যে তাদের জন্যই ঈদ। মার্কেটে গেলে বা কোথাও দর্শনীয় স্থানে ঘুরতে গেলে দেখবেন যে তাদের ঠেলায় আপনি আর সেখানে জায়গা পাচ্ছেন না। নামাজ রোজা বাদ দিয়ে, তারাবি বাদ দিয়ে, কোরআন পড়া বাদ দিয়ে, ইসলামের পথে চলা বাদ দিয়ে তারা কিন্তু মার্কেটে ভিড় করে এবং দামি দামি জামা, জুতো, অর্নামেন্টস কিনতে থাকে। অথচ যারা সিয়াম সাধনা করলো তাদেরকে হয়তো কমই খুঁজে পাওয়া যায় সেই সমস্ত জন সমাবেশে বা জমায়েতে। আসলে কবি নজরুলের একটি গান যেটা এই ঈদ উপলক্ষে খুব বিখ্যাত, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দেখুন এখানে কি আছে, এখানে অন্তরাগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, তুই পড়বি ঈদের নামাজ রে মন
সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। মানে কি, তুই নিজেকে বিলিয়ে দে, সবার মধ্যে বিলিয়ে দে। মানে হচ্ছে কি, জাকাত দেয়ার দে, ফিতরা দেবার দে, দান খয়রাত করবার কর, মানুষকে দে, মানুষের সাথে ভালো ব্যবহার কর, অনেক কিছু, নামাজ কালাম পড়। এই সব কিছু যখন করা হবে এবং ইসলামী তাগিদ, ইসলাম কি কি করতে আমাদের বলেছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কি কি করতে বলেছে, সেইগুলো তুই শোন, শুনে তুই খুশি হ, শুনে তুই এই ঈদ উদযাপন কর। আগের লাইনটাতে কি ছিল, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মানে এমন এক ময়দানে নামাজ আমরা পড়ছি, ঈদের নামাজ, যে ময়দানটি হচ্ছে এখানে ইসলামের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য যুদ্ধ করতে করতে নিহত হয়েছে যে বীর মুসলিমরা, সেই যে অঙ্গন, আঙিনা বা মাঠ ময়দান, সেখানে আমরা নামাজ পড়তে বসেছি এই ঈদের দিনে। সুতরাং ওই যে ফিলিংস, যে ঈদ শুধু মানে অনৈতিক আনন্দ নয়, তো কোনোভাবেই নয়। ঈদ হচ্ছে নৈতিক আনন্দ এবং সেটা হচ্ছে ইসলাম অনুযায়ী আনন্দ। অথচ দেখা গেল সারা মাস রোজা রাখেনি, নামাজ পড়েনি, এই সমস্ত লোকে ভরা ঈদগাহ মাঠ, এবং তারা যে আনন্দ ফুর্তি করছে, সেই আনন্দ ফুর্তির জায়গায় আপনার আমার যারা একটু হলেও নামাজ কালাম পড়েছে ঠাঁই নেই, আর মুমিনদের তো জায়গায় নেই মনে হয়। তো সেই জন্য এই ফিলিংস থেকে কিন্তু আমরা আসলে সরে এসেছি। আমরা নানা দেখি যে ঈদের আগে গান বাজনা তৈরি করা হয় ঈদের দিন মুক্তি পাবে বলে, সেখানে এই মিউজিকে হোক, গলায় হোক বা কাভার করে হোক, মানুষ কিন্তু গাইছেন অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, কিন্তু ওই অন্তরাগুলো বাদ দিয়ে গায়। কারণ ওই অন্তরাগুলো গাইতে গেলেই তো বিবেকে বাধা দেয় যে তুই যে গাইছিস, তুই কি মানিস। তারপর আরও অন্তর আছে, যেমন আছে এই গানটার মধ্যেই আছে যে এরকম আছে যে ঢাল হৃদয়ে তোর তাসে তরিতে শিরনি তৌহিদের, ঢাল হৃদয়ে তোর তাসে তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উমিদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উমিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। দেখুন, ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদের, মানে তুমি যে শিরনি খাচ্ছ, আবার পড়শিদের দিচ্ছ, বিলিয়ে দিচ্ছ, অর্থাৎ আনন্দ ভাগাভাগি করছো পড়শির সাথে, বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভালো কথা। কিন্তু এই শিরনি এমন শিরনি হবে, ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উমিদ। অর্থাৎ তুই যদি এইভাবে শিরনি দিস, শিরনি এখানে একটা নমুনা হিসেবে ব্যবহার করা হয়েছে। তুই যদি মানুষের কথা স্মরণ করিস, পড়শির কথা স্মরণ করিস, তোর বাসার চারপাশে, বাড়ির চারপাশে, তোর চাকরির কেন্দ্রের চারপাশে, ব্যবসা কেন্দ্রের চারপাশে, তোমার আওতার মধ্যে যদি তুমি দান করো, খয়রাত করো, তুমি যদি জাকাত দাও, তুমি যদি ফিতরা দাও, তুমি যদি তাদের খোঁজ খবর নাও, তুমি যে রান্না করছো সেই রান্নাতে একটু বাড়িয়ে দিয়ে তাদের জন্য ব্যবস্থা করো, তুমি যদি তাদের দুঃখে সুখে কাছে যাও, সহমর্মিতা দেখাও এবং তাদের সাথে মেশো, তাদের উপকারে আসো, কাজে আসো, এই যে মানে একজন মুসলিম হয়ে তাকে যে নানাভাবেই তার পড়শিকে, তার স্বজনকে, তার কাছের জনকে, তার আপনজনকে, তার নিকটবর্তী বা যদি দূরবর্তীও হয় সেটাও
আওতাধীনে নানাভাবেই আমরা যদি অন্যের জন্য করতে পারি, অন্যের জন্য যদি আমরা বিলিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে তুমি যে দাওয়াত দিচ্ছ অন্যকে, এই যে দাওয়াত করছো, দাওয়াত দিচ্ছ, তাদেরকে খাওয়াচ্ছ, তাদের সাথে ভালো ব্যবহার করছো, দেখা গেল যে এই করার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দাওয়াত কবুল করে ফেলবেন। মানে এমন একটা ব্যাপার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তো দাওয়াত দিতে পারবো না, দাওয়াত দিলে তিনি তো এখন ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন মদিনায়, আমরা তো তাকে এখন পাবো না। কিন্তু তার যে পথ, তার জীবনযাপন যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে সেটার মধ্য দিয়ে আমরা কিন্তু তার কাছাকাছিও যেতে পারবো। আর এটা করা মানেই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ এগুলো কোরআনে বলে দিয়েছেন এবং নবীর মুখ থেকেও নিঃসৃত করে আমাদেরকে জানিয়েছেন। আমরা এইভাবেই জীবনযাপন করলে আমাদের জন্য উত্তম হবে। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে যেভাবে সংস্কৃতি এগোচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে ইসলামটাকে বাইপাস করে আমরা এই গানের মধ্যে যে কথাগুলো দেখি, আরও আছে সুন্দর সুন্দর কথা, একেবারে খুব জোশওয়ালা কথা, যে কথাগুলো শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং মনে হবে যে ইসলামের জন্য অনেক করি, ইসলামের জন্য বা ইসলামকে মানি, মানুষকে ইসলামের যে সৌন্দর্য সেটা জানাই এবং ইসলাম ধর্ম যে শান্তি ধর্ম সেটা আমরা বোঝাই, সেটা ছড়িয়ে দিই। আমরা যে আচরণগুলো করি বা যেভাবে চলি, সেই চলার কারণে, আচরণের কারণে ইসলাম সম্পর্কে মানুষের কিন্তু ধারণা ভুল তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তারা ভাবছে যে ইসলাম মানেই হচ্ছে উগ্রতা, ধর্মান্ধতা, মৌলবাদ হিসেবে দেখা এবং উগ্রতা হিসেবে বুঝে নেওয়া, এগুলো হচ্ছে ইসলাম ধর্ম। আসলে তো তা নয়। আমরা নিজেদের যে কাজ, সেই কাজ দিয়ে আমরা ইসলাম ধর্মটাকে নষ্ট করছি। যেমন ধরুন, ঈদের দিন আমরা লাউড স্পিকারে আমরা হয়তো কোনো শিল্পীর গান বাজাচ্ছি, কোনো ব্যান্ড শিল্পীর হয়তো ওই মিউজিক জ্যাম আমরা শোনাচ্ছি, অথবা উদ্দাম নৃত্য আমরা দেখছি এবং আমরা নেচে চলেছি, আমরা গাইছি একসাথে। আমরা কখনো কখনো এরকম আমরা শুনি যে মদও পান করা হয় এই ঈদকে কেন্দ্র করে, যে ঈদের ছুটি চলছে, ঈদের একটা অবসর, একটু আধটু মদ খেলে কোনো ব্যাপার না, একটু আধটু পাগল হলে কোনো ব্যাপার না। এবং সেখানে পোশাক পরিচ্ছদ পরতে যে নারীরা প্রায় খোল্লা অবস্থায় চলে যাচ্ছে, কারণ ঈদের দিনটাই তো। এবং এরকম দেখেছি যে নামাজ কালাম পড়েন এমন নারীও হয়তো কিছুটা খোল্লা করে চলছে স্বজনদের মধ্যে, এবং স্বজনের মধ্যেও যে মাহরাম ব্যক্তি নেই, বহু মাহরাম ছাড়া ব্যক্তি আছে, সেই ব্যক্তিদের সামনে তারা যাচ্ছে, খুলে যাচ্ছে বা শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে, সেই অবস্থায় যাচ্ছে। তো এইভাবে করে পাপ হচ্ছে, যদিও সবাই মনে করছে যে ঈদের মধ্যে একটু আধটু হতেই পারে। তারপরে অনইসলামিক কাজ সেগুলোও হচ্ছে, সিনেমা দেখা, নাটক দেখা, যে নাটকগুলো আসলে ইসলাম পরিপন্থী বা মানুষকে হয়তো অন্যদিকে নিয়ে যায়, অর্থাৎ ইসলামের যে আইন শাসন তার বাইরে নিয়ে যায়, মানুষের উগ্রতার পথে হয়তো মানুষকে নিয়ে যায়, মানুষকে হয়তো নগ্নতার পথে নিয়ে যায়, মানুষের চিন্তা চেতনা নষ্ট করে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, এমন জায়গায় নিয়ে যায়। এই ধরনের নাটক, সিনেমা, গান হয়তো শুনছে, দেখছে। তো এইভাবে করেও কিন্তু মানুষ এই ঈদের মধ্যে এই ঘটনাগুলো ঘটায়। আমরা বলবো যে একটি নিয়ন্ত্রিত জীবন, একটি গোছালো জীবন হচ্ছে সবচেয়ে সুন্দর জীবন। আর এই জীবনটা যদি আমরা নিজেরা যদি পরিচালিত করতে পারি সুন্দর করে, তাহলেই দেখবেন যে একটা ব্যালেন্সড জীবন আপনি পেয়েছেন এবং এই জীবনের মধ্যে আপনি শান্তি খুঁজে পেয়েছেন, এই জীবনের মধ্যে আপনি একটা নিয়ন্ত্রণ খুঁজে পেয়েছেন, এই জীবনের মধ্যে আপনি একটা চমৎকার গোছালো ব্যবস্থাপনা খুঁজে পেয়েছেন, যার কারণে আপনার সন্তানাদি ভালো পথে ধাবিত হবে। আপনার সাথে যারা মিশছে তারা আপনারটা দেখে দেখে তারাও আপনার মতো ইসলামী অনুশাসনে চলার চেষ্টা করবে। পড়শিরা দেখবে, মানে অনেকের কাছেই আপনি হয়তো অনুসরণীয়, অনুকরণীয় হবেন, দৃষ্টান্ত হয়ে থাকবেন, এবং এই সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, অনেক কথা আছে, আপনাদেরও কথা আছে। এই আলোচনার প্রেক্ষিতে আপনারাও আপনাদের মন্তব্য, কথা বলতে পারেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকুন। ঈদের যে আর 2-3 দিন আছে, ছুটি হয়তো আছে, সেই ছুটি ভালোভাবে এনজয় করুন। তবে অবশ্যই ন্যায়ের পথে
অবশ্যই ইসলাম অনুযায়ী এনজয় করা উচিত হবে। আর যখন ফিরবেন ঢাকায় অথবা যে যে এলাকায় কাজ করছেন, গঞ্জে বা অন্যান্য বিভাগীয় শহরে অথবা অন্য কোথাও, বিদেশেও হতে পারে, তারা সঠিকভাবে সুন্দর করে ফিরে যান। রিস্ক দেখলেই থেমে যান এবং সেখানে নতুন পরিকল্পনা গ্রহণ করুন এবং সময় লাগলেও কিছুটা ক্ষতি হলেও সেই ক্ষতি মেনে নিয়ে জীবনকে সেভ করুন, সেটা ভালো হবে। আর মহান আল্লাহ পাকের উপর নির্ভর করুন, তার সাহায্য চান, তিনিই পথ বাতলে দেবেন। উত্তম পথ বাতলে দেবার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সবার উপর রহমত দান করুন। আমিন। ঈদ মোবারক।